মামলায় নাম না দিলেই মায়াদি গ্রামে ঢুকবো। শোনো, যতদিন মায়াদি গ্রামে আসতে না পারে ততদিনে আমরা গ্রামের সবাইকে বুঝাই ফেলাবো মায়াদি আসলে কি। আর গ্রামের সবাই মিলে যদি মায়াদির বিপক্ষে দাঁড়ায় না, তখন মায়াদি এমনি চলে যাবো, বুঝছো? মিলন হবে কতদিনে আমার মনে। শেফালির লাগে কথা হইলো? ও, কথা হইছে? তা কথা কয়ে কি মনে হইলো? বেইমানি টেইমানি করবো না তো? না, কথা শুনে তো ভালোই মনে হলো। ওর পোলার মাথা আপনার কথা। না, শেফালি মাইয়াটারে আমারও খারাপ লাগে নাই। শোনো, তোমার একটা কথা কই, এত চিন্তা ভাবনা করে কোনো লাভ নেই। আমাকে আজকে রাত্রের ভিতরে এখান থেকে চলে যেতে হবে। তার আগে তুমি শচীনদারে কও, আমরা এখান থেকে পার হয়ে যাওয়ার পর, মানে এই গ্রাম ছেড়ে চলে যাওয়ার পর, সে যেন পার হয়ে যাওয়ার একটা ব্যবস্থা করে রাখে। আচ্ছা ঠিক আছে, আমি শচীনদারে কয়ে দিই মনে, যেন সব ব্যবস্থা করে রাখে। আর আমার মনে হয় শেফালির আগে থেকে কিছু টাকা দিয়ে রাখলে ভালো হয়। এখনই দিবা? না, বিকালবেলা দেই, কারণ শচীনদার কাছ থেকে তো টাকা আনতে হইব। তোমার কাছে তো কিছু টাকা পয়সা ছিল। বাড়িতে যাওয়ার পর ওই লোকের কাছ থেকে সরা লাগবো আপনার। কার কথা কইতেছ? কেন সাদেমান? হ্যাঁ, বন্ধু হয়ে আপনার লগে বেইমানি করে নাই? হ্যাঁ, সেটা তো সে করছে। ওর ব্যবস্থা আমি করব। শোনো, তার আগে তুমি বাড়ির যাইয়া মায়াদির কথা জানাইবা। কইবা সে হলো সন্দেহভাজন আসামি, ঠিক আছে? মামলায় যদি তার নামটা ঢুকান যায় তাহলে সে গ্রামে ঢুকবো না। আর গ্রামে যদি সে ঢুকতে না পারে তাহলে স্কুলের নাম পরিবর্তন সে করতে পারবো না, বুঝছো? মামলায় নাম না দিলেই মায়াদি গ্রামে ঢুকবো। শোনো, যতদিন মায়াদি গ্রামে আসতে না পারে ততদিনে আমরা গ্রামের সবাইকে বুঝাই ফেলাবো মায়াদি আসলে কি। আর গ্রামের সবাই মিলে যদি মায়াদির বিপক্ষে দাঁড়ায় না, তখন মায়াদি এমনি চলে যাবো, বুঝছো? সাদেমানরে কিন্তু মায়াদির দালাল হিসেবে চিহ্নিত করতে হইব। যা কিছু করতে হবে ঠান্ডা মাথায় করতে হবে। বেশি প্রতিশোধ পড়া ঢাউন যাব না, তাহলে পাবলিক আমাদেরকে উল্টা কিছু মনে করবো, বুঝছো? হ, এটাও খারাপ কর নাই, কিন্তু আগে এই মায়াজাল থেকে আমরা উদ্ধার হই।